আজকে মহাসমাবেশ। আমি ভোলা জেলা দক্ষিণ থেকে আসছি। আমাদের তিনটা দাবি। প্রথম হচ্ছে গণহত্যার বিচার, দুই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং সংস্কার। তিনটার সামনে আজকে মহাসমাবেশ। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই স্বৈরাচারের এবং গণহত্যার যে বিচার, যে অপকর্ম করেছে এবং মানুষ হত্যা করেছে, এই হত্যার কারণে আজকে আমাদের এই এখন পর্যন্ত বিচার হয় না কেন, এর দাবিতে আজকে আমাদের এই মহাসমাবেশ। আমাদের সকলের দাবি, আগে আমাদের গণহত্যার বিচার হবে, তারপরে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, তারপরে দেশের সকল সংস্কার হয়ে আমরা দেশ এবং মানবতার কাজে অংশগ্রহণ করে দেশের মানুষের সেবা করব। আমাদের এই লক্ষ্য। সারা বাংলাদেশ 1% ভোটও কেউ পায়, তার সংসদে 3 জন প্রার্থী থাকবে। আমাদের আমির সেইটি চাচ্ছে, আর আমাদের দেশে একটা দল চাচ্ছে না। ছোটখাটো অনেক দল এসে আসছে যে পিয়ার পদ্ধতি হোক, কিন্তু উল্লেখযোগ্য একটা দল চাচ্ছে না। তারা চাচ্ছে না, এজন্যই সংসদে তাদের আর কর্তৃত্ব চলবে না। যদি পিয়ার পদ্ধতি হয়, তাদের সংসদে আর নিজস্ব একাত্ম কোনো শক্তি থাকবে না। আমাদের আমির এটার বিরুদ্ধে, এবং জাতির কল্যাণের জন্য আমাদের আমির পিয়ার পদ্ধতিকে সবচেয়ে বেস্ট চয়েস মনে করছে। এজন্য আমাদের আমির এবং জুলাই আগস্টের হত্যার বিচার আজকে ধীরগতি চলার কারণে আমাদের আমির সারা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতাকে আজকে ঐক্যবদ্ধ করার জন্য এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে ইসলাম বিরোধী অনেক চক্রান্ত, আমাদের ভারতীয় চক্রান্ত আছে, এরপরে আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন জায়গা থেকে চক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিকভাবেই আমাদের বাংলাদেশ নিয়ে, যেহেতু এখন বাংলাদেশের অবস্থাটা একটু ভিন্ন রকম, ঠিক আছে, তো এই জন্য সবাই চাচ্ছে যে বাংলাদেশের অবস্থানটা, যেহেতু ইসলাম পন্থারও অনেক জাগরণ দেখা যাচ্ছে, এজন্য সবাই চাচ্ছে যে ইসলাম পন্থাদেরকে অবদমিত করতে চায়। এজন্য তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে। এমনকি আমরা আজকে দেখতে পাচ্ছি যে ওই আমাদের যে নারী কমিশন, সেটা নিয়েও আমাদের কোরআন সুন্নাহ এর খেলাফ বিপরীত আইনগুলো প্রণয়ন করা হচ্ছে। তো এই সব মানে সর্বরকমের আমরা যত ইসলাম বিরোধী কার্যকলাপ দেখতে পাচ্ছি, সেগুলোর প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি। আলহামদুলিল্লাহ, প্রতিটা কাজে আমাদের হইতেছে, আমাদের উলামারা হযরতরা বসতেছেন এবং প্রতিটা দলের নেতা কর্মীরাও বসতেছেন ইনশাআল্লাহ। এই নিয়ে আমাদের গোপনে অনেক আলোচনা হইতেছে এবং আমাদের সংস্কারও হইতেছে। আমরা এক প্ল্যাটফর্মে রেখে একটা ইসলামের বাক্স দিয়ে আমরা ইনশাআল্লাহ এই মানে ভোট করবো ইনশাআল্লাহ। কাজ শেষ করি আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যে আরেকটা দল বিএনপি, এই দলটা তিনারা সংস্কার চাচ্ছেন না, কিন্তু আমরা সংস্কার চাই এবং এই আপনার ফেসিবাদের বিচারও আমরা চাই ইনশাআল্লাহ। এজন্য আমরা বিচার করার পরে ইনশাআল্লাহ সংস্কার কাজ শেষ করে আমরা ইসলামী একটা মানে প্ল্যাটফর্মে এসে আমরা ইনশাআল্লাহ রাজনীতির এই মহলে আমরা ভোটের কার্য করা শুরু করবো ইনশাআল্লাহ। ইসলামী সমস্ত দলগুলো এক হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এই বাংলাদেশ সুন্দর একটা রাজনীতির আদর্শবান হোক, এবং এই দেশে এতগুলো যুবক তাজা প্রাণ যে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, এবং এদের খুন হওয়ার কারণে যারা ফ্যাসিবাদ সরকার ছিল বিগত দিনের শেখ হাসিনা, তার বিচার হোক, এবং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের বিচার হোক। এরপরে এই দেশে নির্বাচন হোক, সবাই সব উলামা একরাম সহ সমস্ত বাঙালি জাতি মিলেমিশে পীর সাহেব হুজুর চরমনের নেতৃত্বে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ দেখতে চাই।